আমাদের বাঙালিদের যেকোনো পূজা বা অনুষ্ঠানে নিরামিষ দিনে পাতেই রাধাবল্লভী আর কষা আলুর দম থাকলে এমনিতেই আমাদের মনটা ভালো হয়ে যায়। তাই আজকে তোমাদের সাথে একদম অনুষ্ঠান বাড়ির মতো রাধাবল্লভীর রেসিপি শেয়ার করছি, যেটা বানানো খুবই সহজ আর খেতে দুর্দান্ত টেস্টি লাগে। তো প্রথমে রাধাবল্লভী বানানোর জন্য আমি এখানে বিউলির ডালটাকে 4 থেকে 5 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে পেস্ট করব আমি আগারো রিগাল পার্সোনাল ব্লেন্ডারের মধ্যে। এটা আমার খুবই পছন্দের একটা প্রোডাক্ট, প্রতিদিনের রান্নায় এটা আমার ভীষণই কাজে লাগে। এই ব্লেন্ডার জারের মধ্যে এবার ডালটাকে দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। ডাল পেস্ট হয়ে গেছে, এবার চলো আমি একটা ভাজা মশলা বানিয়ে নিই। তার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো জিরে আর 2 চামচের মতো মৌরি। এই জিরে আর মৌরিটাকে হালকা করে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবো। এই জিরে আর মৌরি গুঁড়োটাই আমাদের ময়দা মাখাতেও কাজে লাগবে এবং পুর বানাতেও কাজে লাগবে। তাই এটাকে ভালোভাবে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তারপরেই গুঁড়ো করে নেব। তো এখানে আমার মশলাটা গুঁড়ো হয়ে গেছে। এবার চলো দেরি না করে আমরা ঝটপট রাধাবল্লভীর জন্য পুরটা বানিয়ে নিই। তার জন্য একটা প্যানের মধ্যে সামান্য একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়নে। তারপর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচের মতো আদা কাঁচা লঙ্কা বাটা। এই আদা কাঁচা লঙ্কা বাটাটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে নেওয়া বিউলির ডালটা। এই ডাল বাটাটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এই ক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লোতে রাখতে হবে। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো একে একে, যেমন প্রথমে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি জিরে মৌরি যে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো একটু চিনি। আমি এখানে 2 চামচের মতো চিনি ব্যবহার করছি, তবে তোমরা তোমাদের টেস্ট ওয়াইজই দেবে। এবার ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। যখন এই মিশ্রণটা একটু মন্ড মতো হয়ে যাবে এবং প্যান থেকে উঠে আসবে, তখন আমরা এটাকে নামিয়ে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা করতে দিচ্ছি। যতক্ষণ ঠান্ডা হোক ততক্ষণ আমরা ময়দাটা মেখে নিই। তো আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে স্বাদ মতো নুন, একটু আদা কাঁচা লঙ্কার পেস্ট আর দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে নেওয়া বিউলির ডালটা। এখানে আমি 2 চামচের মতো বিউলির ডাল বাটা দিলাম, দিয়ে দিলাম জিরে মৌরি গুঁড়ো আর একটু ময়মের জন্য তেল। এবার ভালো করে সবকিছুকে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। যখন ময়দাটা ভালোভাবে মাখা হয়ে যাবে, ময়দার ওপর থেকে একটু তেল লাগিয়ে এটাকে আমি রেস্টে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর এবার ময়দা থেকে আমি লেচি কেটে নেব। লেচির মধ্যে হাতের সাহায্যে একটু খুলি করে নিচ্ছি। এর মধ্যে এবার আমি অল্প অল্প করে রাধাবল্লভীর জন্য যে পুরটা বানিয়েছিলাম পুরটাকে দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব, যাতে বেলার সময় ময়দা থেকে পুরটা বেরিয়ে না আসে। তো এখানে আমি ভালোভাবে বন্ধ করে দিয়েছি। আবারও এটাকে হাতের সাহায্যে গোল গোল করে নিচ্ছি। এইভাবে আমি সব লেচিগুলোকে রেডি করে নেব। যখন সবগুলো লেচিতে পুর ভরা হয়ে যাবে, তখন একটা একটা করে লেচি নিয়ে একটু তেলের সাহায্যে বেলে নেব। বেলার সময় কিন্তু ময়দার মধ্যে খুব বেশি প্রেসার দেব না, তাহলে পুরটা বাইরে বেরিয়ে আসবে। আমি একটু বেশি বেশি করেই পুর দিয়েছি। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। তার জন্য কড়াইতে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি ভালোভাবে। এবার একটা একটা করে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফুলে উঠছে। দুদিকটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে আমি তুলে রাখবো। এই রাধাবল্লভীগুলো কষা আলুর দমের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। জানি তোমরা আমার কাছে আলুর দমের রেসিপিটা অলরেডি অনেকবারই চেয়েছো, তবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে এই আলুর দমের রেসিপিটা শেয়ার করছি। তো আজকের এই রাধাবল্লভীর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে রিয়াজ ফুড ডায়েরিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর যদি ভিডিওটা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখে থাকো তাহলে সেখানেও একটু ফলো করে দিও। আজ এইটুকুই, টাটা।